আজকে আমি রান্না করব খিচুড়ি বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু জিরা, আদা, রসুন ওজন মতো দিয়ে দিব। রাঁধুনি মশলা, বিরিয়ানি রাঁধতে যা যা মশলা লাগে আমি একটু একটু করে সব কিছু ওজন মতো দিয়ে দিব, স্বাদ মতো দিয়ে দিব। মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে নিব। এখন আমি সব সবজি দিয়ে দিব। এই তো আলু দিয়ে দিলাম, তারপর সিম দিয়ে দিলাম। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব, তারপর ভালো করে নেড়ে নিব। 5 মিনিট পর আবার নেড়ে দিব। তারপর কাঁচামরিচ, টমেটো দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব। ভালো করে একটু পর পর নেড়ে নেবেন, তাহলে নিচে লেগে যাবে। এখন আমি চালগুলো ঢেলে দিব। তারপর এগুলো ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজলে টেস্টটা ভালো আসবে। এখন দেখতে তো পাচ্ছেন ভালো করে নেড়ে নিয়েছি। তারপর আমার বিরিয়ানিটা একটু কালার, একটু পর পর নাড়তে হবে যেহেতু না লেগে যায়। তারপর আমি স্বাদ মতো পানি দিয়ে দিলাম। একটু পর পর নাড়তে হবে, তাহলে নিচে দিয়ে লেগে যাবে, এটা খেয়াল রাখতে হবে। দেখেন আমার বিরিয়ানিটার কালারটা অনেক জোশ আসছে। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেল, তাই আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর নেড়ে নিলাম, সুন্দর করে নেড়ে নিলাম, যেহেতু নিচে দিয়ে না লাগে তাই আমি আরেকবার নেড়ে নিলাম। দেখতে তো পাচ্ছেন আমার বিরিয়ানিটার কালার চলে আসছে, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন আমার কালারও চলে আসছে অলরেডি। এখন আমি বিরিয়ানিটা টেস্ট করব কেমন হয়েছে। অনেক স্বাদ হয়েছে, খাওয়ার পর আমি নিজে ভাবতেছি যে এত ভালো রান্না আমি করতে পারি। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করে খেয়ে নিলাম, অনেক মজা লাগলো আমার থেকে। আপনারা চাইলে ঘরে এগুলো রান্না করে খেতে পারেন। সো এই বিরিয়ানির সাথে সালাডটা টেস্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।